কিন্তু কোনো রিয়াকশন পেল না। এটা দেখেও সোজাভাবে শুয়ে পড়লে তুরের মাথা ওর বুকের উপর উঠে আসে, তবুও তীব্রকে ছাড়ল না। এভাবে বেশ কিছুক্ষণ থাকার পর তীব্র বুঝতে পারল তুর ঘুমিয়েছে, কিন্তু ওর যে ঘুম আসবে না, আর তুরের কাছেও থাকতে পারছে না। নিজের প্রতি রাগ ঘৃণা দুটোই লাগছে। তুরকে তো তুরের অনুমতি ছাড়া কখনোই চায়নি। আর আজ ও সাবধানে তুরকে শুয়ে তুরের পাশ থেকে উঠে যায়, রুম থেকে বেরিয়ে বাইরে একটা বেতের চেয়ারে বসে। ওর মনে এখন একটা ভয়ে বাসা বেঁধেছে, আজকের ব্যাপারটা নিয়ে তুর আবার না নিজের মতো কোনো ইস্যু ক্রিয়েট করে। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ে জানে না তীব্র। সকালের ঠান্ডা শুভ্র আবহাওয়ায় পাখির চেঁচামেচিতে ঘুম ভাঙে তীব্রের। উজ্জ্বল আলোতে চোখের পাতা খুলতে বেশ বেগ পেতে হচ্ছে। ঘুম থেকে উঠে হাঁটুতে দুহাতের কনুই রেখে কিছুক্ষণ মুখ ঢেকে বসে থাকে, দু আঙুল দিয়ে কচলে নেয় নিজের চোখ। ছোট ছোট চোখের সামনে তাকিয়ে এক অস্বস্তি ফুটিয়ে তোলে মুখে। এদিক সেদিক দেখে ঘড়ি দেখে নেয়, প্রায় 10টা বাজে। শেষ রাতের দিকে ঘুমিয়েছিল, তাই বেলা হওয়া স্বাভাবিক। ও চেয়ার থেকে উঠে তুরের রুমের দিকে পা বাড়ায়। রুমে ঢুকতেই অবাক হয়ে যায় তীব্র। বিছানায় তুর নেই। তাহলে কি তুর পালিয়ে গেল? কিন্তু না, তা কিভাবে সম্ভব? ওর পায়ের মোজ নিয়ে এটা অসম্ভব। তাহলে কই তুর? দ্রুত রুমের ভেতর ঢোকে, গিয়ে আশপাশ দেখতে বেশ অবাক হয়ে যায়। বিছানার উপাশে কোনো রকম কাঁথা বালিশ ছাড়াই মাথায় হাত দিয়ে খালি মেঝেতে শুয়ে আছে তুর। তীব্র দ্রুত ওর কাছে যায়। চোখ মুখ কেমন ফোলা ফোলা লাগছে। তার মানে তুর কি কান্না করেছে? আর পায়ের এই অবস্থা নিয়ে মেঝেতে কেন ঘুমোচ্ছে? তীব্র দ্রুত ওকে কোলে তুলে বিছানায় শুয়ে দেয়। সবকিছুই নর্মাল আছে। তীব্র স্বস্তির শ্বাস নেয়, তারপর ওর ডান পায়ের কাছে যায়। পাটা হাতের মধ্যে নিয়ে একটা মোচড় মারতেই তুর চিৎকার করে ঘুম থেকে উঠে বসে, নিজের পা গুটিয়ে নেয়। পাশে থাকা বালিশটা বুকের মাঝে নিয়ে চিৎকার করে বলে, সমস্যা কি আপনার? কাল আমার দাঁত উঠিয়ে পাটা মুসকে শান্তি হয়নি, এখন ভাঙতে এসেছেন? এত বদ কেন আপনি? পা ভেঙে সারা জীবন আমাকে আটকে রাখতে পারবেন বলে মনে হয়? আমার কি মনে হয় না তা জেনে তোমার লাভ নেই। তাড়াতাড়ি ওঠো, আমাদের ফিরতে হবে। ফিরতে হবে মানে? আমার পা। তোর ডান পা নাড়াতেই অবাক হয়ে পায়ের দিকে তাকায়। পাটা এদিক ওদিক ঘুরিয়ে নেয়। একদম ঠিক আছে, কিন্তু কিভাবে? ভ্রু কুচকে তীব্রের দিকে তাকালেই তীব্র বলে ওঠে, রেডি হয়ে নাও। তোর কিছু বলার আগেই বেরিয়ে যায় ও। তোর কিছুক্ষণ বাইরের দিকে তাকিয়ে থাকে, তারপর ভাবে ও কি রেডি হবে? তোর শুধুমাত্র চোখে মুখে পানি দিয়ে বেরিয়ে আসে। তীব্র পা ঝুলিয়ে দুপাশে হাত দিয়ে বিছানায় বসে আছে। তোরের আসার শব্দেও শান্তভাবে ওর দিকে তাকায়, আর আবার চোখ ফিরিয়ে নেয়। তোর হাতের তোয়ালেটা চেয়ারে রাখতে রাখতে বেশ ভারী কণ্ঠে জিজ্ঞেস করে ওঠে, কাল রাতে কোথায় চলে গিয়েছিলেন আমাকে একা রেখে? তীব্র অনড়ভাবে বসে নিজের ভাবনায় ব্যস্ত। কোন উত্তর না পেয়েই দূর চেয়ারে রাখা তোয়ালেটা ধরে তীব্রের দিকে তাকায়। কণ্ঠে গাম্ভীর্যতা বজায় রেখে আবার প্রশ্ন ছুড়ে দেয় তীব্রের দিকে, কোথায় গিয়েছিল? তীব্র ভাবলেশীন চোখে তুরের দিকে তাকায়, হতাশ কণ্ঠে উত্তর দেয়, বাইরে ছিলাম। আর আমি না থাকাতে কি তুমি তো ভয় পাও না? তাহলে? না, ভয় পাই না, কিন্তু আমাকে এখানে এনে আপনি অপরিচিত জায়গায় ফেলে গিয়ে ঠিক করেছিলেন। কাল রাতে তোমার সাথে থাকলে বোধহয় ঠিক করতাম না তোর। নিচের দিকে তাকিয়ে কথাটা শেষ করে তুরের দিকে তাকালো। কি হলো? তোমার সাথে কাল রাতে থাকলে কি ঠিক করতাম? তুর বেশ ইতস্তত হয়ে পড়ে, নজর নামিয়ে জড়তার সাথে বলে, আমি বলছি কাল আপনি চলে গিয়েছিলেন তো, ভয় হয়েছিল তাই। আমার থাকাটা তোমার ভয়ের কারণ হতে পারত? আমার চলে যাওয়া কিভাবে? আর যদি তাই বলো তাহলে বলতে হবে তোমার ভয় দূর করতে গিয়েছিলাম, নাহলে তুমি। আচ্ছা ছাড়ো, এখন বলো নিচে কেন শুয়েছিলে? কারণ। তোর জবাব দিতে গিয়েও থেমে যায়। ও হাত কচলাচ্ছে। তীব্রের নজর এড়ায় না। ওকে বিব্রত না করেই তীব্র বলে, আচ্ছা যাও, জানতে হবে না, এখান থেকে চলো। বেরিয়ে যাওয়ার জন্য দরজার দিকে এগোয়। দরজার বাইরে পা রাখতে যাবে তখনই ডাক আসে, তীব্র। পেছন ফিরে তাকায়। তুরের মুখে কিছু জানার অদম্য কৌতূহল দেখতে পায়। মাথা ইশারায় তুরকে কি হলো জানতে চায়। তুর কিছুটা অপ্রস্তুত হয়ে বলে, আমাকে এখানে কেন এনেছেন তীব্র? আর আপনি বলেছেন চলে যাবেন, কিন্তু। নিচের দিকে তাকিয়ে চুপ থেকে ফিরে আসলেন যে? বলে তীব্রের দিকে তাকায়। তীব্র শান্ত দৃষ্টি রেখে ওর কথা শুনছে। কথা শেষ হলে ভেতরে এসে তুরের কাছে এসে ওর দু কাঁধে হাত রাখে। না চাইতেও তুরের শরীরে অদ্ভুত শিহরণ দিয়ে ওঠে।
দুজনের দৃষ্টি একে অপরের দৃষ্টিতে বদ্ধ। তীব্র শান্তভাবে বলে, আমি তোমাকে এখানে কেন এনেছি সেটা কাল রাতেই তোমাকে বলেছি, না তোমার থেকে চেয়েছি। আর আমি না বললেও তুমি জানতে তোর, তাই নাকামি বন্ধ করো। আমি শ্, তুমি ভালো করেই জানো তুমি ছাড়া আমার পক্ষে অন্য কাউকে আপন করা সম্ভব না। তোমার কাছে তুমি আমার বন্ধনী হলেও আমার কাছে তুমি ছিলে, তাই। তোর স্নিগ্ধ চোখে চেয়ে আছে। সত্যি কি তাই ছিল ওর মনে? তোর কি ওর কাছে যেতে চায়নি, নাকি তীব্র ভুল বুঝেছে? তোর একটা কথা কি জানো, কাল যদি আমি চলে না যেতাম তাহলে আজকে তুমি নিজে বলতা আমি তোমাকে শুধুমাত্র। থেমে যাই তীব্র। যাই হোক, একটা কথা জেনে রাখো, 7 বছর আগে আমি তোমার সাথে যা করেছি তাতে আমি নিরুপায় ছিলাম, তাতে আমার স্বার্থ থাকলেও সেটার জন্য আমি বাধ্য ছিলাম। কিন্তু কাল কাল আমার বাধ্যতা ছিল না, তাই স্বার্থপর হয়নি। এটা শুনে তোর মনে মনে নিজেকে শুধালো, আমি আজও জানতে পারলাম না কেন হয়েছিলাম আপনার বন্দিনী। যদি সত্যি আপনার উদ্দেশ্য আমাকে ইউজ করা হতো, তাহলে 3 মাসে কেন করলো না? শুধুই কি ছোট ছিলাম বলে? তাহলে বিয়ে করেই বা কেন এমনটা করলো? কাহিনী যেখানে শুরু সেখানে এখনও দাঁড়িয়ে আছে। আমি 7 বছর আগে তীব্রের কাছে যেটা জানতে চেয়েছিলাম, আজও তাই জানার অপেক্ষায়। কেন হতে হয়েছিল আমাকে বন্ধ দরজায় তুমি? প্রশ্ন একটাই, অপেক্ষা 7 বছর। চেয়ে আছে তীব্রের দিকে। তীব্রকে ছেড়ে যেতেই তোর ওর হাত ধরে নেয়। প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাই তীব্র। তোর ওকে এক বুক আশা নিয়ে প্রশ্ন করে, আমাকে কি এমন দামি বস্তু দিতে চেয়েছিলেন? আলতো হাসলো তীব্র। তীব্র, এটা কিন্তু ঠিক না। আপনি তোর আমার জীবনের সবচেয়ে দামি তুমি ছিলে, আর যা তোমাকে দিতে চেয়েছে তা আমার কাছে অমূল্য। তাহলে দিবেন না আমাকে? ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তীব্রের দিকে। তীব্রর কপালে হালকা ঠোঁট ছোঁয়ায়। যেদিন তুমি তার যোগ্য হবে সেদিন দেব, আর তার আগে তোমার থেকে আমার অনেক কিছু নেওয়া বাকি আছে। আড়ষ্ট হয় তোর। তীব্র ওকে দেখে গম্ভীর ভাব নিয়ে বলে, আমাদের যেতে হবে। তোর কিছু বলার আগেই বেরিয়ে যায়। তুমি আমাকে চেনো না বোকা পাখি, আমি তোমার থেকে তোমাকে নেব, আর তুমি টেরও পাবে না। কাল ইচ্ছে করে তোমার কাছে যায়নি, জানি তুমি আমাকে চেয়েছিলে। তোমার কাছে গেলে বাধা দেওয়ার ক্ষমতা তোমার ছিল না। কিন্তু কি বলো তো, আমি তীব্র, যা চাই তা আমার পুরোটাই চাই। অনেক অপেক্ষা করেছে, ফল তো মিষ্টি বানিয়ে ছাড়বো। আমার যা নেওয়ার তা তুমি নিজে আমাকে দেবে, সেটা কেবল শুরু। চাইছিলাম না, কিন্তু বাধ্য করলে আবার খেলতে। ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে ওঠে তীব্রের। তোর যে ওকে কতটা চাই তা কাল রাতেই বুঝতে পেরেছে। যে মেয়ে আয়নায় তীব্রের প্রতিবিম্বের উপর পা দিতে পারে না, সে কতটা দুর্বল ওর জন্য বোঝা বাকি নেই। তীব্র ওকে এখানে এনেছিল তুরের মন বোঝার জন্য, আর যা জেনেছে তাতে আবার হাসি তীব্র। তীব্র গাড়ির সামনে পা তুলে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তখনই তুর আসে। ওকে দেখে তীব্র গাড়িতে বসে স্টার্ট দেয়। তুর ওঠে না, কয়েকবার হর্ন দেয়। তারপরও গাড়িতে উঠে বসলে তীব্র গাড়ি চালাতে শুরু করে। কিছুক্ষণ কেটে যাবার পর তুর বেশ ঝাঁঝালো গলায় জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছি আমরা? তুরের অলক্ষ্যে হাসেও। যেখানে যে তোমার উপর জোর নেই তোর। নীরব স্থির কণ্ঠে ড্রাইভ করতে করতে বলল। তীব্রর এমন খাপছাড়া কথা মানতে পারছে না। উত্তেজিত হয়ে বলে, কি বলতে চাচ্ছেন? এইটাই আমি স্বেচ্ছায় আপনার সাথে এসেছি, আর আপনি কোনো রকম জোর ছাড়াই আমাকে নিয়ে এসেছেন? তখনই রাস্তায় একটা বাঁক আসে। আচমকা মোড় ঘোরার কারণে তোর গাড়ির কাচের সাথে ধাক্কা খেতে নেয়, কারণ সিট বেল্ট বাঁধেনি তোর। চিৎকার করে তোর বলে এক হাতে স্টিয়ারিং ধরে আরেক হাতে তুরকে ধরে গাড়ি দ্রুত ব্রেক করে। তাও কপালে বাড়ি লাগে দূরের। তীব্র দ্রুত ব্যথা স্থানে ডলে দিতে দিতে বলে, বড় হয়েছ, বুদ্ধি গছায়নি, গাড়িতে বসে সিট বেল্ট বাঁধতে হয়, জানো না? তীব্রের অস্থিরতা দেখে ওর দিকে তাকিয়ে শুধু এটুকুই বলে, যখন জোর করে নিয়ে এসেছেন, তার মানে আমার যা খুশি হোক তার দায়ভার আপনার। এখন নিজের দায় যদি ঠিকঠাক পালন করতে না পারেন, তাতে আপনার দোষ, আমার না। থমকে যায় তীব্র। ওর দিকে কিছুক্ষণ দৃষ্টি রাখে। গাড়ির বক্স থেকে ব্যথার স্প্রে বের করে কপালে দেয়। তার মানে আমাকে অপরাধী করার চেষ্টা? নিজেকে সামলাতে পারো যে বলছো? আপনি যখন ছিলেন না তখন সামলে নিয়েছি। তা আমি এসেছি বলে কি এখন ইচ্ছে নেই? ড্রাইভার আমাকে দিতে চাইছো, নাকি নিজের ক্ষতি করে আমাকে অপরাধী করতে চাইছো? তীব্রের দিকে থেকে দৃষ্টি সরিয়ে সামনে তাকিয়ে সোজা হয়ে বসে বলে, যা ভাববেন তাই।
আলতো হাসি তীব্র। পরক্ষণেই তুরের গাল চেপে ধরে নিজের দিকে ফেরাই তীব্র। আচমকা আক্রমণে বুঝতে পারে না, ব্যথা পেয়ে আহ করে ওঠে। তীব্রের চোখে চোখ পড়তেই বলে, তোমার দায়ভার আমি নেব না তোর, সে অধিকার তুমি দাওনি আমাকে। অনধিকার নিয়ে কিছু করি না আমি। তীব্র। তীব্রের থেকে গাল ছাড়াতেই তীব্রের হাত ধরতেই তীব্র আরো ঝরে ওর গাল চেপে ধরে। কাল রাতে তুমি সেটা প্রুভ করে দিয়েছ। যখন এত বছর পর তোমার কাছে চেয়েছিলাম, অধিকার নিলে ক্ষেত্র বিশেষ নয়, সবকিছু নিতে হয়। বুঝতেই পারছো সবকিছুর। তুরকে আস্তে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় তীব্র। হাত দিয়ে নিজের মুখ মুছে বলে, যেদিন সবটা মেনে নিয়ে আমার কাছে আসতে পারবে, সেদিন বলো অপরাধীও হতে পারবো আর দায়ভারও নিতে পারবো। তারপর আর কোনো কথা বলে না। তুরের সিটবেল্ট বেঁধে তীব্র গাড়ি ড্রাইভ করতে থাকে। পুরোটা রাস্তায় কেউ কোনো কথা বলে না। তীব্র আর চোখে ওকে দেখে নেয়। তীব্র জানলায় চোখ রেখে নিজেকে আড়াল করার চেষ্টা করছে। চোখ হচ্ছে জ্বলে ছলছল হয়ে আছে। দুপুরের দিকে বাড়ি ফেরে ওরা। তুর কিছুটা ভ্রু কুচকায়। তীব্র ওকে ওর বাড়ি নিয়ে গিয়েছে, কিন্তু কেন? তীব্র এই মুহূর্তে ওকে কেন এখানে নিয়ে আসবে? ভাবনায় ছেদ পড়ে তীব্রের ডাকে। ঋদ্ধির বিয়ে, তোমার ফ্যামিলির সবাই এখানে আছে, তাই এখানে নিয়ে এলাম। আমি বাড়ি যাব। তীব্র কথা না বাড়িয়ে ডান দিয়ে ওকে গাড়ি থেকে নামায়। গেটে থাকা সিকিউরিটিদের উদ্দেশ্যে বলে, এই ম্যামকে যদি বাইরে বেরোনোর চেষ্টা করতে দেখো, তাহলে ওখানে হাত পা বেঁধে রাখবে, তারপর আমাকে ডাকবে। মাথা নাড়ায় কালো পোশাকধারী সুঠাম দেহের গার্ডগুলো। তুর অবাকের শীর্ষে প্রচণ্ড রেগে গিয়ে বলে, আপনি তো বললেন জোর করবেন না, তাহলে? তীব্রর কানে ফিসফিস করে বলে, তুমি ব্যাপারটা বুঝতে ভুল করেছ। আমি এটাই বলেছি তোমাকে আদর করব না, তাই বলে তোমাকে একা রেখে চলে আসবো? পাগল আমি রেখে আসি আর তুমি আমার বউ হয়ে আমার টাকায় আরেকটা ছেলের সাথে ফুর্তি করে বেড়াবে? পাগল আমি? আপনি? দাঁত কিমির করে রাগে ফুসছে। তীব্র আর কোনো কথা না বলে কোলে তুলে নেয়। গার্ডসগুলো মুখ টিপে হাসে। এটা দেখে ভ্রু কুচকে ওদের উদ্দেশ্যে বলে, আজকালকার মেয়ে রোমান্টিকতা বেশি পছন্দ করে, তাই সুযোগ পেলেই কোলে উঠতে চায়। এবার ওরা হেসেই ফেলে। তুরের তো গা জ্বলে যাচ্ছে। ও চিৎকার দেয়। তুরকে রুমে এনে বেডের মধ্যে ছুঁড়ে মারে। রুম লক করে একটা টাওয়াল নিয়ে বাথরুমে ঢোকে। পেছনের দরজা দিয়ে রুমে ঢুকেছে, যাতে তুরকে কেউ না দেখে, বিশেষ করে তাইয়ান। ঋদ্ধির বিয়ে এই বাড়িতেই হবে। তুরের মেজাজ গরম হয়ে আছে। এই রুমে হয়তো দু একবার এসেছিল, তা আবার 6 বছর আগে। ভালো করে দেখতে থাকে রুমটা। সবকিছুই কেমন একটা একরকম। রুমের দেয়াল আর বেড শুধু সাদা, আর বাকি সবকিছুই সাদা কালো, যেন দুনিয়ায় আর কোনো রং নেই। তখনই তীব্র খালি গায়ের চুল মুছতে মুছতে বের হয়। এটা দেখে ভ্রু কুচকাই তুর। আপনার বডি দেখে ইমপ্রেস করতে চাচ্ছেন নাকি? তুরের এমন কথায় কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। পরক্ষণই নিজের ঠোঁট কামড়ে বলে, আমার ইমপ্রেস করার ইচ্ছে নেই, তবে তুমি ইমপ্রেস হও, তাতে আমার দোষ দাও কেন? তুর তীব্রের দিকে এগিয়ে যায়। বাজে কথা বলবেন না। তীব্র এবার একদম ওর কাছে ঘেঁষে দাঁড়িয়ে টাওয়ালটা বিছানায় ছুঁড়ে মারে। তীব্রের খালি বুক ওর সামনে উন্মুক্ত, একদম ফাঁকা, কোনো লোম নেই তাতে। বিন্দু বিন্দু পানি জমে আছে। তুরের চোখ পড়তেই সরিয়ে নেয়। তীব্র বাঁকা হেসে বলে, লজ্জা করছে তোমার? যা, আমি তো ভাবলাম লজ্জা টজ্জা সব জলে গুলে খেয়েছ। দেখুন, আমি ন্যাকা মেয়েদের মতো লজ্জা টজ্জা পাই না। অন্যদিকে মুখ ঘুরিয়ে, মেয়েরা লজ্জা পেলে তাকে নাকামি বলে না, সেটা তার শোভা। আজাইরা পেশাল। বলেই বিছানায় বসল। তবুও আর চোখেই তীব্রকে দেখছে, যা আয়নাই দেখতে পাচ্ছে তীব্র। বললেই হলো, তুমি সত্যিই লজ্জা পাচ্ছ। যাই হোক, ফ্রেশ হয়ে আসো। আমাকে গোসল করতে হবে, কাল করিনি। আর আমার জামা কাপড় নেই। তাতে কি? তাতে কি মানে? আমি কি? তুমি তো বললে লজ্জা টজ্জা পাও না, আর আমি তোমার হাজব্যান্ড। সো শয়তানি হাসি দিও। তোর কিছু বলার আগেই একটা ধূসর টি শার্ট পরে বেরিয়ে যায় দরজা লক করে। বিয়ের আয়োজন হচ্ছে। আজ রাতেই গায়ে হলুদ। বিয়ের যাবতীয় খরচ তীব্রের। হলে করতে চেয়েছিল, কিন্তু তুরের জন্য করেনি। এ বিয়েতে তায়ানকে মা ফিরিয়ে দিতে চাই তীব্র। তীব্র তায়ানের কাছে যেতেই তায়ান দৌড়ে ওর কোলে উঠে গলা জড়িয়ে ধরে। পাপাই কোথায় চলে গিয়েছিলে? আমি কত মিস করেছি জানো? তীব্র হাসে। সকালে উঠে পাপাকে দেখিনি বলে এমন করছো? বৃদ্ধ আঙ্কেল তো ছিল। আর ঋদ্ধ আঙ্কেল, স্যার আপনার বউ দেখে বিয়ে স্বাদ মিটে গেছে, আর ছেলে দেখে বাচ্চার উফ। হাফ ছাড়ে তীব্র। বৃদ্ধ আঙ্কেলকে চালিয়েছ। মাথা নাড়াই তায়ান। কি? চোখ টেরা হয়ে আসে ঋদ্ধের। এক মুহূর্তের জন্য শান্তি দেয়নি। তখনই তায়ান বলে,
পাপা তুমি কোথায় ছিলে জানো? আমি পাপাই তোমার জন্য মাম্মা আমাদের গিয়েছিলাম। তোমার মাম্মাম চাই? হ্যাঁ, কোথায় মাম্মাম? এই তো বাবা, তুমি আমার কথা শুনলে এনে দেব, নাইলে তাহলে এবার যাও, আমার একটু কাজ আছে। আচ্ছা চলে গিয়ে আবার ফিরে আসে। আচ্ছা পাপাই, এটা কার বাড়ি? তীব্র হালকা হেসে ওর কপালে চুমু দিয়ে বলে, তোমার বাড়ি। তাহলে আমি তীরকে বের করে দিব? বলেই তাইয়ান দৌড়। আরে তাইয়ান শোনো। কিন্তু কে শুনে কার কথা? তীব্র আর ঋদ্ধ দুজনেই হাসে। তারপর দুজনেই কাজের ব্যাপারে ডিসকাস করে। সবকিছু দেখে ওরা তীব্রের রুমের দিকে যায়। তীব্র লক খুলে রুমে ঢুকতেই চোখে শস্য ফুল দেখে। ঋদ্ধ ওকে ঢুকতে বললে দ্রুত দরজা লাগিয়ে বুকে হাত দিয়ে বাম পাশটা ঘষে নেয়। ভ্রু কুচকায় ঋদ্ধ। কি হলো স্যার? বৃদ্ধ, তুমি যাও, আমার রুমে কাজ আছে। কিন্তু আমিও তো কাজের জন্য রুমে। যাও তুমি। স্যার। বৃদ্ধ এক প্রকার জোর করে ঋদ্ধকে পাঠিয়ে দেয়। তারপর নিজেকে সামলেই রুমে ঢোকে। এসবের মানে কি? দুটো ঢোকিলে নেয়। তোর ওর দিকে তাকিয়ে টেডি স্মাইল দেয়। কেন? তুমি? আর বলতে পারে না, কারণ তোর সাবান নিয়ে সিল্কি ভেজা চুলগুলো কাকের বাসা করে গায়ে টাওয়াল জড়িয়ে দাঁড়িয়ে আছে। এই যে হ্যালো মিস্টার তীব্র, এভাবে কি দেখছেন? রেগে যাই তীব্র। এ কি অবদান নিয়ে দাঁড়িয়ে আছো? যাও চেঞ্জ করে আসো। এইটা শুনে তোর দুষ্ট হাসি দিয়ে বলে, যাক বাবা, এটা কি হলো? আমার যতদূর মনে পড়ছে কেউ আমাকে উইদাউট ড্রেসে থাকতে বলেছে। সে নাকি আমার হাজব্যান্ড। আমি তো তাও টাওয়েলে আছি, সমস্যা কি? পায়ের উপর পা তুলে বিছানায় বসে। তীব্রের মাথা ঘুরছে। ও মজা করার জন্য বলেছিল, কিন্তু সিরিয়াসলি নেবে? দেখো, রুমে যে কেউ আসতে পারে। তোর উকি দিয়ে দেখে দরজা লক করা। তীব্র কিছু বলতে গিয়েও পারে না। ও তুরের হাত টেনে বিছানা থেকে উঠাতে চাইলে তুর ওকেই ফেলে দেয়। তুর ওর বুকের উপর মাথা দিয়ে ঠোঁট কামড়ে হাসে। তুরের ভেজা চুল তীব্রের মুখে। হচ্ছেটা কি তোর? আমার কাজ আছে। এসব কি ছিল মানুষে? তুর ওর দিকে তাকিয়ে তীব্রের ঠোঁটে হাত দেয়। এত বেশি ভদ্রতা ভালো নয় ডক্টর রায়হান। আমাকে জোর করে এখানে আটকে রেখে ন্যাকামি হচ্ছে। সহ্য না হলে যেতে দিন, আমি বাড়ি যাব। তুরের মুখে ডক্টর রায়হান কথাটা শুনেই রেগে যায় তীব্র। তারপর আবার বাড়ি ফেরার কথা। তীব্র তুরকে নিজের উপর থেকে ফেলে নিজেও তুরের উপর ভর ছেড়ে ওর হাত চিপে ধরে। হাতে ব্যথা পায় তুর। কি করছেন? ছাড়ুন। জাস্ট এই কারণে আমি কিছু বলিনি এতক্ষণ, কিন্তু বাধ্য করলে তুমি। এখন তো কিছু শুনবো না। তুমি আমাকে টেস্ট করছো, তা আবার। তীব্র, ছাড়ুন। নিজের হাত কচলাতে শুরু করেছে তুর, কিন্তু তীব্র নাছোড়বান্দা। ও ধীরে ধীরে তুরের ঠোঁটের দিকে এগোতে থাকে। তুরের খুব কাছাকাছি এলেই চোখ বন্ধ করে নেয় তুর। ঘন হয়ে আসছে ওর শ্বাস। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার আওয়াজ আসে। হুঁশ ফেরে তীব্রের। তীব্র উঠতে নিলেই তুর আটকে দেয়। এখন কেন যাচ্ছেন? তীব্রের গলা ছড়িয়ে তুমি দিন দিন আসলে আস্ত একটা নির্লজ্জ হয়ে যাচ্ছ। মুচকি হাসল তুর। ওই যে বললাম আমি ন্যাকা মেয়েদের মতো নই। এবার বুঝেছেন অসময়ের বিরক্তি কেমন লাগে? এবার ছাড়ো। কি অবস্থা? আমার থেকে ছাড়ানোর শক্তি নেই আপনার? তীব্র কিছু বলতে যাবে, তার আগেই দরজায় কড়া নাড়া বৃদ্ধি পেতে লাগলো। তীব্র দ্রুত ছেড়ে দাঁড়ালো। তোর হেসে কুটি কুটি। তীব্র দরজার দিকে এগোচ্ছে, রাগে গচগচ করছে। এই কাজের শোধ আমি সুদে আসলে তুলব তোর। ওয়েট অ্যান্ড সি। দরজা খুলতেই আরেক জ্বালা। ঋদ্ধ। হ্যালো স্যার। থাক কেলিয়ে। ঋদ্ধ, তুমি? তুমি আবার? রেগে গিয়ে সামনে এগোতেই ঋদ্ধ নিচের দিকে ইশারা করলো। পাপা আমি। নিচের দিকে তাকিয়ে দেখে তাইয়ান গাল ফুলিয়ে বলছে। তীব্র দরজা দিয়ে উকি দিয়ে আছে, কারণ তোর এখন ওখানে। পাপাই তুমি কি করছো? এত ডাকার পর খুললে না, আমি ভিতরে ঢুকবো। এই বাবা না। তীব্র নিচে বসে এক হাত দিয়ে দরজা আর আরেক হাতে তাইয়ানকে ধরল। বাবা একটা কাজ করছে, তুমি আসতে পারবে না। তখনই তোর দরজার এপাশে দাঁড়িয়ে চিমটি কাটল। আহ করে উঠল তীব্র। কি হয়েছে পাপাই? কিছু না। দম বন্ধ হয়ে আসছে তীব্রের, কারণ তোর ওর হাতে চিমটি দিয়ে শেষ পর্যন্ত কামড় দিয়েছে। তাইয়ান তাই কিছু বলতে পারছে না। তাহলে তাইয়ান জেনে যাবে ভেতরে কেউ আছে, আর তোর সন্দেহ করবে ওকে কেউ বাবা বলছে। পড়েছে বিপদে। ঋদ্ধ অবলার মতো দাঁড়িয়ে আছে। স্যার কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে আপনার তীব্র? আদুরে গলায় বলেই তীব্রের কবজিতে আবার কামড়ে দেয় তুর। তীব্র সহ্য করতে না পেরে ঋদ্ধের হাত চিপে ধরে চোখ খিচে বন্ধ করে নেয়। এটা দেখে ঋদ্ধ বেশ কড়া গলায় বলে, স্যার আপনি কি সত্যি শুধরাবেন না?
কি করেন? হাত ছাড়েন, সামনে আমার বিয়ে। তীব্র ব্যথায় কিচ্ছু বলতে পারছে না। তোর ছেড়ে দিলে কাতর কণ্ঠে ঋদ্ধের দিকে তাকিয়ে বলে, ঋতু প্লিজ তানকে এখান থেকে পাঠাও। কথাটা শুনে ঋদ্ধ লাফিয়ে ওঠে। তাইয়ানকে পাঠাবো মানে? আপনি কি করবেন? আমার রুমে। আবার কামড় দেয় দূর, আহ করে ওঠে। স্যার আমি আপনার রুমে কেন যাব? আর তাইয়ান? ছি স্যার, আপনি দিন দিন কেমন হয়ে যাচ্ছেন। রেগে যায় তীব্র, কিন্তু কিছু বলতে পারছে না। দূরের কামড়, দরজার চিপা, তায়ানের বিরক্তি আর এই ঋদ্ধের বকানো তিষ্ঠে তীব্র। কিন্তু তায়ানের সামনে কিচ্ছু বলতে পারছে না। তায়ান বাবার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে কি হয়েছে। কি হয়েছে পাপা? তীব্র হালকা হেসে বলল, কিছু না। তাহলে ভিতরে ঢুকতে দিচ্ছ না কেন? তীব্র গলা ঝেড়ে পড়ল। 1 মিনিট। বলে দরজা লাগিয়ে দিয়ে তুরের দিকে তেড়ে গেল। কিন্তু তুর ডোন্ট কেয়ার ভাব নিয়ে হাত গুজে দরজায় হেলান দিয়ে দাঁড়ালো। তোর তুমি? তুর কিছু না বলে তীব্রকে জড়িয়ে ধরে নাকের মধ্যে একটা কামড় দিল। ও কিছু বলবে, এদিকে তাইয়ান দরজা ভেঙে ফেলছে। তীব্র কিছু বলতে পারছে না, তুরকে ছাড়াতেও পারছে না। কি হলো দি গ্রেট ডক্টর রায়হানের? আমার সাথে পেরে উঠছেন না? তোর প্লিজ এমন করো না, বাইরে। থেমে যায়। তুর ওর মুখে নিজের দিকে ঘুরিয়ে আদুরে গলায় বলে, নতুন গার্লফ্রেন্ড? ও তাই আসতে দিতে চাইছে না? আহারে। বলে ওর গালেই কিস করে। তীব্র ওকে ছাড়াতে যায়, কিন্তু পারে না। বুঝতেই পেরেছে ফাঁদে পড়েছে, আর সেই সুযোগটাই নিচ্ছে তুর। তোর প্লিজ। পাপাই দরজা খোলো। রুম লক, তাই আওয়াজ আসছে না, কিন্তু দরজায় আঘাত বুঝতে পারছে। এদিকে তুর ওকে জড়িয়ে রেখেছে, ছাড়াতেও পারছে না। কোনো রকম ওকে দূরে ঠেলে আবার দরজা খোলে তীব্র। স্যার আপনি কি ওপেন দি ডোর ক্লোজ দি ডোর খেলছেন? তীব্র ঋদ্ধের মাথায় গাট্টা মারে। পাপাই পরে কথা বলবো। তখনই ঋদ্ধ বলে, ভিতরে কেউ আছে স্যার? তীব্র ঠিক এ ভয়টাই পাচ্ছিল, আর ঋদ্ধ তাই করল। তায়ানের দিকে তাকাতেই দেখে ও প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে। পাপা ভিতরে কেউ আছে? তীব্র জোর করে হেসে বলল, আছে একটা বান্তর, তুমি ভয় পাও তাই আমি ওকে আটকে রেখেছি। তখনই তীব্রর নাকে কামড়ের দাগ দেখে। পাপা বাদও তোমাকে কামড়েছে? হ্যাঁ বাবা, তোমাকে যদি কামড় দেয় তাই আমি যেতে না করছি। তুমি বরং দাঁড়াও, আমি বাদরটাকে আগে ধরি। তুরের দিকে তাকিয়ে তুরকে বাদর বলাই খেপে যায় ও। এতক্ষণে ঋদ্ধ বুঝল ঘটনা। ঋদ্ধ, জি স্যার। এখনই তাইয়ানকে নিয়ে যাও, নাইলে। আবার কামড় দেয় দূর। নাইলে তোমার ফার্স্ট নাইট আমি পুরো দেশে লাইভ টেলিকাস্ট করবো। ধন্যবাদ স্যার, কিন্তু দরকার নেই, এমনি অনেক করেছেন। ঋদ্ধ, ওকে নিয়ে যাও। বলেই দরজা লাগিয়ে দেয়। কিন্তু তায়ান যেতে নারাজ। ও ক্রমাগত দরজা আঘাত করেই যাচ্ছে। ওর বাবাকে যদি ওই বাদর কিছু করে? কি শুরু করেছো তুমি? প্রচণ্ড রেগে। আমাকে যেতে দিন, আমি বাড়ি যাব। না হলে নাইলে কি? তুরকে দরজার সাথে চেপে ধরে। না হলে এই বাদর নিজের বাদরামি দেখাবে। যে বাহিরে দাঁড়িয়ে আছে সে ঠিক জেনে যাবে আপনি আমার সাথে আছেন। আমাকে বাদর বলা, সো বলুন যেতে দিবেন আমাকে? তোর এদিকে দরজা ভেঙে ফেলছে তায়ান, এমন জোরে আঘাত করেছে। বলুন যেতে দিবেন কি না, না হলে আমি। বলেই চিৎকার দিতে নেয়, কিন্তু তার আগেই তীব্র ওর ঠোঁটে ঠোঁট দেয়। এমন অবস্থায় তীব্র এমন কিছু করবে ধারণা ছিল না তুরের। ও ছাড়ানোর চেষ্টা করলে আরো জোরে আঁকড়ে ধরে। তুর শান্ত হয়ে গেলেই ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল তীব্র। তোমাকে আমি পরে দেখছি তোর। বলেই দরজা খুলে বাইরে থেকে লক করে দেয়। তায়ানের কাছে যায়। পাপাই তোমাকে বাদরটা কিছু করেনি তো? না বাবা, তুমি এখন যাও বৃদ্ধ আঙ্কেলের সাথে, নাহলে কিন্তু মাম্মা এনে দেবো না। কিন্তু মাম্মাম কবে আনবে? খুব তাড়াতাড়ি তাইনের জন্য কিউট মাম্মা মেনে দেব। তাল পাতার সিপাহীর মতো। এবার যাও। তায়ান বেশ খুশি হয়ে চলে গেল ঋদ্ধের সাথে। এদিকে তীব্রের মেজাজ প্রচণ্ড বিগড়ে আছে। আজকে তুরের কিছু একটা ব্যবস্থা করবে। বড্ড বেশি বার বেড়েছে। ইচ্ছে করে ওকে বিরক্ত করার জন্য এসব করেছে ও। তীব্র ভেতরে ঢুকতেই দেখে তুর সেভাবেই বিছানায় বসে আছে। তীব্র কিছু বলতে যাবে তার আগেই তুর বলে ওঠে, আপনি কি বিয়েতে কিছু করেছেন নাকি? নখ দেখতে দেখতে বলে ওর দিকে তাকায়। ওর কথাই হতবাক তীব্র। কি সব বলছে তুর? কি বলতে চাইছো তুমি? তুর বিছানা থেকে উঠে ওর কাছে এসে দাঁড়ায়। ওর চোখে চোখ রেখে বলে, না তেমন কিছু না, কিন্তু কেন জানি মনে হচ্ছে। তা দরজার ওপাশে কে ছিল?
তীব্র ওর দিক থেকে নজর ঘুরিয়ে ওয়ার্ড্রপ থেকে কিছু খুঁজতে থাকে। কি হলো বলছেন না যে বাহিরে কে ছিল? হুম। তোমার কি মনে হয় আমার আরেকটা বউ এসেছে? তোমার জন্য তাকে ঘরে ঢুকতে দেয়নি? এটা শুনে তোর বিছানায় গা মেলে শুয়ে এক পাশ ফিরে বাম হাতের পাতায় মাথা রেখে বলে, সেটা নিয়ে চিন্তিত নই, কারণ আমি জানি আমি কতটা স্পেশাল। সো আপনার আরেকটা বিয়ে করার প্রশ্ন আসে না। কথাটা শুনে থমকে যায় তীব্র। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় ওর দিকে। নিজেকে কি ভাবো তুমি? তোর এতই দামি তুমি? এটা শুনে বড়সড় হাই তুলে দুহাতের ভাঁজে মাথা দিয়ে বলে, আমাকে আপনার সত্যি আগের মতো বোকা মনে হয় তীব্র? আপনি যা বুঝাবেন তাই বুঝবো। নিশ্চুপ তীব্র। এটা শুনে তোর বিছানা ছেড়ে আয়নার সামনে এসে দাঁড়ায়। তোর আয়নার মধ্যে দেখে, তারপর বলে, আয়নার দিকে তাকান তীব্র। তীব্র আয়নার দিকে তাকাতেই তীব্র আর তুরের চোখাচোখি হয়। রহস্যময় হাসি ফুটে ওঠে তুরের মুখে। তা দেখে বিস্মিত তীব্র। তুর শীতল কণ্ঠে বলে ওঠে, কাল রাতে আপনি যেমন তুরের মন পড়ে নিয়েছিলেন, তুর কি চায়? তুরও তীব্রর মন বুঝেছে। ডক্টর রায়হানের কথা জানি না, কিন্তু তীব্রর কাছে তুর খুব দামি। তুর ছাড়া তার কোনো উপায় আছে বলে আমার মনে হয় না। তুমি কি চেঞ্জ করবে না? বেশ ঝাঁঝালো কণ্ঠে। তীব্র বেরিয়ে যেতে নাই, আর তার আগেই হাত ধরে তীব্রের। পালিয়ে যাচ্ছেন? সত্যটা মানতে কষ্ট হচ্ছে। তুমি কি বলতে চাইছো? আপনার মতো ব্রেন ওয়াশ করে নিজের ভালোবাসার বীজ বুনবো না। আর না নিজেকে আপনার কাছে নিজেকে ইম্পর্টেন্ট প্রুভ করতে চাইবো। কেন জানেন? নিশ্চুপ তীব্র। কারণ তীব্রের গলা পেঁচিয়ে বলে, আমি জানি আমি আপনার জন্য কতটা ইম্পর্টেন্ট। আলাদা করে বলতে হবে না। আপনার দুর্বলতা, আপনার ভালো খারাপ সব আমি, তাই না? আলতো হাসি তীব্র। প্রেমে দুজনের মধ্যে কাউকে খেয়াল না হতেই হয়, আর যুদ্ধে প্রতিপক্ষ সমান না হলে মজা নেই। তুমি যা বলছো তা ঠিক। সত্যি তো, এত বছরে এমন কাউকে পেলাম না যে তোমার মতো আমার বন্দিনী হয়ে থাকতে পারবে, তোমার মতো বন্দিনী হয়ে আমার সব চাওয়া পাওয়া পূরণ করতে পারবে। কথাটা শুনেই তুরের হাত আলগা হয়ে আসে। তীব্রকে কথার জারে ফেলতে গেলে নিজেই জড়িয়ে গেল। ও মুখ শক্ত করে তীব্রের গলা ছেড়ে দিতেই তীব্র এক হাতে ওর কোমর জড়িয়ে নিজের মাঝে মিশিয়ে নিয়ে আরেক হাতে ওর থুতনি ধরে। তোর অন্যদিকে মুখ করে ওকে ছাড়াতে চাইলেই কিন্তু তীব্র বাঁকা হেসে ওর গালে নাক দিয়ে স্লাইড করে বলল, সত্যি বলছি তোর, তুমি ঠিক। তুমি ছাড়া আমার কোনো গতি নেই। তোমার মতো করে কি আমাকে ভালোবাসতে পারবে না? তুমি যেভাবে এত কিছু করার পর আমাকে মেনে নিয়েছিলে, আমাকে ভালোবেসেছিলে, আমার ঘুমের সঙ্গী হয়ে আমার সকল ক্লান্তি দূর করেছ, অন্য কেউ চাইলেও তা পারত না। তাই তো তুমি আমার বন্দিনীর জন্য পারফেক্ট। সো তোমাকে ছাড়া আসলে আমি অচল, আমার সমস্ত চাওয়া পূরণে অচল। তীব্রকে ধাক্কা মেরে সরিয়ে বলে, দরজার বৃদ্ধের সাথে কে ছিল আর কিসব বলছিল? এবার তীব্রের মনে ভয় ঢোকে। ও কি তাইয়ানের কথা শুনেছে? কি বলতে চাইছো? মনে হলো কোনো বাচ্চা পাপা পাপা করছিল। কথাটা শোনা মাত্রই তীব্রের বুকেই কামড় লাগে। আসলে বৃদ্ধ ভ্রু কুচকাই দূর। ঋদ্ধ কি বিয়ের আগেই? বৃদ্ধ কাকে নিয়ে এসেছিল, আর সেখানে পাপা পাপা যাই করুক না কেন, আমি অবশ্যই অবস্থায় তাদের সামনে তোমাকে যেতে দেবো না। আর এটা বিয়ে বাড়ি। সো যাও, চেঞ্জ করে আসো। আচ্ছা তীব্র, আপনি মাঝে মাঝে এমন অবুঝের মতো কথা কেন বলেন? এখানে কি আমার ড্রেস আছে? এখন আপনার ড্রেস পরবো। আপনার ড্রেস হবে আমার, দুইটা তোর আটবে তাতে। বেশ বিরক্তির সুরে। তীব্র ওর কথায় বুঝলো সত্যি ভুল হয়ে গেছে। এতে ওর কোনো দোষ নেই, কারণ একটু আগে কিছু ভাবনা চিন্তার পর্যায়ে ছিল না তীব্র। আচ্ছা, আমি তোমার ড্রেস আনিয়ে দিচ্ছি। তাই ভালো, তবে সেই ড্রেস যা আমি পরতে চাই। রেগে তুরের দিকে তাকায়। তুর ভাবলেশীন ভাবে বলে, রেগে লাভ নেই। আপনি চাইলে আমাকে জোর করে আর যাই হোক ড্রেস পরাতে পারবেন না। আর হ্যাঁ, ইনোসেন্ট ফেস করে তীব্রের কাছে গিয়ে ওর গলা জড়িয়ে ধরে। আর আমি জানি মিস্টার তীব্র কখনো চাইবে না আমি এই অবস্থায় বাহিরে যাই। নিজের কথা রাখতে আমি সব করতে পারি। এর জন্য বলছো তো আমি তোমাকে অবস্থায় বাইরে যেতে দেবো না? একদম রাইট। আর তাই বলতে পারি, যা আমি বলবো আপনি তাই করবেন। সো তীব্র আর কথা বাড়ায় না। প্রায় 1 ঘন্টা পর তীব্র কতগুলো শপিং ব্যাগ ওর দিকে ছুঁড়ে মারে। তোর এখনো সেই অবস্থায় ছিল। ব্যাগগুলো নিয়ে বের করে দেখে, মুচকি হাসি দেয়। তারপর বলে, ওকে, এখন রুম থেকে যান, আমি চেঞ্জ করব। বাথরুমে যাও। সরি, আবার ভিজার ইচ্ছে নেই। তবে আপনি যদি বাহিরে না যান তাহলেও সমস্যা নেই। মনে আছে যখন বন্দিনী ছিলাম কি করেছিলেন? হুম।
ট্যুর? রেগে যায় তীব্র। ক্লাম যাও তীব্র, শান্ত হন। আপনি বাইরে যাবেন কি না? তীব্র রাগে কটকট করতে করতে বেরিয়ে যায়। এটা দেখে তোর শরীর দুলিয়ে হাসে। কী সব, বাপ রে বাপ, এগুলো বলে আগে ভয় দেখাতো, আর এখন ভয় পাই না বলে নিজেই লজ্জা পাচ্ছে। তীব্র বাইরে চলে গেলে তোর শপিং ব্যাগ থেকে ড্রেসগুলো বের করে নেয়। যা চেয়েছিল সেরকম নেই, তবে যা এনেছে তাতেই হবে। তোর কালো একটা টপস আর জিন্স পরে ওড়না হিসাব গলায় ঝুলিয়ে রাখে। মাথায় একটা ছুটি করে বেরিয়ে আসে বাইরে। সবাই ব্যস্ত হয়ে কাজ করছে। তোর বাইরে সবার কাজগুলো দেখতে থাকে। ও বাইরে বেরোতে চায়। ও বাগানের ওখানে যায়। বিয়ের প্রস্তুতি চলছে। হঠাৎ চোখ পড়ে ওখানে থাকা ফলের ঝুড়ির দিকে। সেখান থেকে একটা পেয়ারা তুলে নেয়। খিদে পেয়েছে। পেয়ারা নিয়ে এদিক ওদিক দেখে পেয়ারার বাইট করতেই, তোমার বাবা খেতে দেয় না বলে চুরি করে খাচ্ছ? এই কে রে? ঠিক তখনই ওর সামনে তায়ান এসে দাঁড়ায়। থমকে যাই তোর। ভালোভাবে দেখি তেলে বেগুনে চলে ওঠে। এই তুই সে পিচ্ছিটা না? হ্যাঁ। মাথা নাড়াই তায়ান। এখানে কি করিস? তোমার চুরি করা দেখছি, চুরি করে পেয়ারা খাচ্ছ। এটা কি রে বা? দূর। ওই শোন, চুরি করে খাচ্ছি না, এখানে খাওয়ার জন্য রাখা হয়েছিল তাই খাচ্ছি। তোর সমস্যা? সমস্যা হলেই কি, তুই বললেও খাবো আর না বললেও। তায়ানকে ভেঙচি কেটে পেয়ারায় বাইট করে। তায়ান ওর এই অবস্থা দেখে গাল ফুলিয়ে আছে। এটা দেখে তোর নাকটা ঘষে নেয়। তারপর বলে, তুই খাবি? হুম হুম। মাথা নাড়িয়ে না জানাই তায়ান। না হলে না খা, আমার কি। ও তুমি খাও, আমার পাপাই আমাকে খাওয়ায়, তোমার পাপাই তো খাওয়ায় না, তাই কেমন তালপাতা সিপাই হয়ে গেছো, তাই তো চুরি করে খাচ্ছ। যাও, তাই মাফ করে দিলাম। এটা শুনে তোরের মুখের পেয়ারা পড়ে যায়। ও রেগে গিয়ে চেঁচিয়ে বলে, এই তোর কি মনে হয় খেতে পাই না বলে চুরি করে খাই? তার মানে স্বীকার করলে তুমি চুরি করে খাচ্ছ, তার যে কারণেই খাও। তোর এটা কেমন পিচ্ছি রে বাবা, এত পাক না। এই দেখ, আমি পেয়ারা খাবো, এখন চুরি করি ছিনতাই করি তোর কি? আর সামান্য পেয়ারা নিয়ে খোটা দিচ্ছিস? এই পেয়ারা কি তোর বাপের? আমি আমার দূর, তোকে কেন বলবো কার পেয়ারা খাচ্ছি? ওর কথায় রেগে যায় তায়ান। মাথা নিচে নামাও। কেন, আবার চুমা দিবি নাকি? হ্যাঁ। মাথা নাড়িয়ে সম্মতি দেয় তায়ান। ওকে। তোর বসে পড়ে আর তায়ান ওর গালে একটা চুমু দেয়। হেসে উঠে তোর। চুরির শাস্তি চুমু দিয়েছিস, এবার আমি যাই। শোনো। কি? চলে যেতে গিয়েও ওর দিকে ফিরে তাকায়। আবার বলে, তুমি কি বিয়ে করবে? এটা শুনে ভ্রু কুচকে তাকিয়ে হাঁটু গেড়ে ওর সামনে বসে। হাঁটুতে এক হাত দিয়ে আরেক হাতে পেয়ারায় কামড় দিতে দিতে বলে, আমার বিয়ে নিয়ে তুই কেন পড়লি? ছেলে দেখেছিস নাকি? হুম হুম। মজা করে। মাথা নাড়াই তায়ান। বা, শেষ পর্যন্ত এই পিচ্ছি আমার বিয়ের ঘটক। কি হলো, বিয়ে করবে? হ্যাঁ করব, কিন্তু ছেলে সুন্দর হতে হবে, একদম তোর মতো কিউটের ডিব্বা। তা ছেলেটাকে? হুম হুম। আমার পাপা। এইটা শুনে তোর কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে থাকে। তারপর ঘাসের মধ্যে আসন দিয়ে বসে তায়ানকেও বসিয়ে দেয়। শেষ পর্যন্ত তোর বাবার জন্য বিয়ের প্রস্তাব? ভাবনার বিষয়। এই প্রথম কোনো পিচ্চিকে বাবার বউ খুঁজতে দেখছি। গালে আঙ্গুল দিয়ে ভাবতে ভাবতে, আমার বাবা খুব হ্যান্ডসাম, তোমার পছন্দ হবে। সেটা তোকে দেখলেই বোঝা যায়, কিন্তু ব্যাপারটা কেমন না। আচ্ছা তোর মা কই? জানি না, তাই তো বাবা নতুন মা এনে দেবে। আর আমার তোমাকে অনেক ভালো লেগেছে। বুঝতে পারলো ওর মা নেই। তা আমাকে কেন ভালো লেগেছে? তুমি ডিজনি প্রিন্সেস রূপাঞ্জলের মতো, তাই। হেসে ওঠে তোর। দেখ, তোর মা হওয়া নিয়ে সমস্যা নাই, কিন্তু তোর বাপের বউ হওয়া নিয়ে সমস্যা আছে। আর জানিসই তো আমার লাইফে একটা ভিলেন আছে, ও আমাকে বিয়ে করতে দিবে না। আমার পাপা তাকে মেরে তোমায় বিয়ে করবে। তাই নাকি? তা বেশ, কিন্তু কথা সেটা না, আমাকে দেখে কি তোর আন্টি মনে হয়? তায়ান ওকে ভালো মতো দেখে নেয়। ঠোঁট উল্টে বলে, তোমাকে দেখতে আমার স্কুলে এনিয়া আপুর মতো লাগে। তাহলে তোর বুড়ো বাপকে আমি কেন বিয়ে করব? তুই ভাবতো, তোকে কি আমার ছেলের মতো লাগে? কেন? এ মা, বলে কি ছেলে, বেশি পকপক করবি না। বুড়ো বাপের জন্য বউ খুঁজতে আসছে, যা ভাগ। তুমি পাপাকে বুড়ো বললে? উঠে কোমরে হাত দিয়ে দাঁড়াই তায়ান। হ্যাঁ বললাম, এবার যা করার করে নে।
আঙুল দিয়ে নাকের নিচে ঘষে চলে যায় পেয়ারা খেতে। তায়ান রাগে ফুঁসছে। ওর হ্যান্ডসাম পাপাকে দূর বুড়ো বলেছে বলে কথা। দৌড়ে তীব্রের কাছে চলে যায়। তীব্র কাছে গিয়ে জড়িয়ে কান্না জুড়ে দেয়। তায়ানের হঠাৎ এমন কাজে হতবাক তীব্র। ও দ্রুত ছেলের সামনে হাঁটু গেড়ে বসে তায়ানের চোখের পানি মুছতে মুছতে দিশে হারা হয়ে যায়। বারবার তায়ানকে জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু তায়ান কোনো কথা না বলে কাঁদতে থাকে। কি হয়েছে বাবা, কাঁদছো কেন? পাপা তুমি কি বুড়ো? ছেলের কথায় হতবাক তীব্র। নিজেকে যতদূর দেখেছে বুড়ো বলে মনে হয়নি। ও কি বলবে বুঝতে পারে না। না, কেন? ওই তালপাতার সিপাই বলেছে তুমি বুড়ো, তোমাকে বিয়ে করবে না। কি? কার এত বড় সাহস? কিন্তু বাবা, তুমি কার কাছে আমার বিয়ের কথা বলছো? ওই তালপাতার সিপাহীর কাছে। আবার সে তালপাতার সিপাই? তার বাবা কে সে? আর তুমি কেন তার কাছে এসে বলেছ? পাপাই আমার একটা কথা রাখবে? একটা না, সবটা রাখবো। বলো কি? প্রমিস? হাত এগিয়ে দিয়ে প্রমিস। তায়ানের হাত ধরে। এবার বলো। তুমি তালপাতার সিপাহীকে বিয়ে করবে? কথাটা শুনেই তীব্রের মাথায় চক্কর কাটে। কি বলছে ছেলে? ওর তালপাতার সিপাহী কে যাকে বিয়ে করতে হবে? হাই হাই, এই ছেলে মায়ের জন্য সতীন আনতে চাইছে। তীব্র গোবেচারা মুখ করে বলে, পাপাই কিন্তু। তুমি প্রমিস করেছো? আচ্ছা, দেখছি। সত্যি? খুশি তৎক্ষণাৎ তায়ান। চলো তোমাকে ওর কাছে নিয়ে যাই। কিন্তু তাইয়ান। তীব্রকে টানতে 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 নিয়ে গেল। তীব্র কিছু বলতে চেয়েও পারল না। ওই যে দেখো। তীব্র বেশ বিরক্তি নিয়েই তাকায়, আর যা দেখল তাতে থ। এটা তোমার পছন্দ? এই মহিলাকে? বাবাইকে আমি বিয়ের কথা বললে এর ছেলেমেয়েরা আমাকে পেটাবে। দূর, আমি ওনার কথা না, ওই কালো ড্রেস পরা মেয়েটার কথা বলছি। হুম, এ ছেলে আসলেই তোর। তখনই ওই মহিলার পাশে থাকা মেয়েটার দিকে চোখ যায়, আর দেখেই অবাক। হ্যাঁ, তুর। তার মানে তায়ানের তাল পাতার সিপাহী অন্য কেউ নয়, তুর। পাপা। তায়ানকে জড়িয়ে ধরে। বাবা, তোমার ঠিক করানো মেয়ে আমার পছন্দ। এই তোমার মা হবে। সত্যি? কিন্তু ও তোমার মা হলে তুমি কি করবে? ওর সাথে ঝগড়া করব। ঝগড়া? হ্যাঁ। আসলে বিশ্বাস হয়ে গেছে, ছেলেরা মায়ের মতো। আমি খুশি। তুমি আপাতত তোমার মা না মানে তালপাতার সিপাহীকে জ্বালাও। আরেকটা কথা, কি? ওর পেজ ছাড়বে না। যেখানে যাবে ছাড় মতো থাকবে, না হলে কিন্তু মা পাবে না। আচ্ছা। বলেই দৌড়। যাক, ছেলের পছন্দ তাহলে আমারও পছন্দ। সে তোর বেবি, নিজের বেবির কাছে যাবার জন্য প্রস্তুত হয়ে যাও। তায়ানের ওর কাছে যেতেই তোর ভ্রু কুচকে কি জিজ্ঞেস করে, কিন্তু তায়ান একটা হাসি দেয়। সারাটা সময় তোর তায়ানের পিছু ছাড়াতে চায়, কিন্তু কোনো মতেই তা পারে না। প্রতিটা কাজে তায়ান ওকে বিরক্ত করে। তায়ানও ওর পিছু ছাড়বে না। বাবা বলেছে না হলে মা পাবে না। সো তোরকে কোনো মতেই ও ছাড়ছে না। সন্ধ্যার পর ঋদ্ধের গায়ে হলুদ হচ্ছে। ঋদ্ধ এখনো মেয়েটাকে দেখেনি, না ওকে কেউ দেখতে দেয়নি। বাড়িতে তুরের মা সহ আরো অনেক এসেছে, কিন্তু ওর বাবা আসেনি। এখানে এসে তোয়ার সাথে ওর কথা কাটাকাটি হয়েছে, কারণ তুরকে সব ছেড়ে শাড়ি পরতে বলেছিল, কিন্তু তুর তা করেনি। এটা দেখে অনেকে আবার ওকে জ্ঞান দেওয়া শুরু করে, যার কারণে প্রচণ্ড রেগে যায় আর সাথে সাথে ভাঙচুর শুরু করে। কেউ যখন সামলাতে না পারে তখন তীব্রকে খবর দেয়। তীব্র এসে ওর এই অবস্থা দেখে প্রচণ্ড রেগে যায়। ও গিয়ে তুরকে শান্ত করতে চাইলে তুর ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। কারণটা সবার কাছে স্পষ্ট না হলেও তীব্রের কাছে স্পষ্ট। কিন্তু তুরের মা রেগে গিয়ে তুরকে প্রচণ্ড জোরেই একটা থাপ্পড় মারে। কি শুরু করেছিস তুই? তোর কোনো কথা না বলে ওখানে আবার ভাঙচুর শুরু করলো। এসব দেখে ওর মা আরেকটা থাপ্পড় মারতেই তুর গিয়ে তীব্রের পায়ের উপর পড়ে যায়। তীব্র এতক্ষণ দাঁড়িয়ে থাকলেও এবার আর পারল না। তুর উঠে ওদের কাছে যেতে ধরলেই তীব্রর বাহু ধরে নেয়। ছাড়ুন আমাকে। তীব্র ভারী কণ্ঠে বলল, আপনারা সবাই যান এখান থেকে। সবাই চলে গেলেও ওর মা আর তোয়া গেল না। ওনারা কেন যাবে? আর আপনি কেন ধরে রেখেছেন আমাকে? ছাড়ুন। ওনারা কিছু বলতে গেলেই তীব্র তুরের বাহু ঝাঁকিয়ে বলল, প্লিজ আপনারা যান। ওনারা আর চেয়েও কিছু বলতে পারল না, রুম থেকে বেরিয়ে গেল। ওরা বেরিয়ে গেলে তীব্র ওকে রুমে ফেলে দরজা লক করে দিল। আমাকে ছাড়ুন তীব্র, যেতে দিন প্লিজ, আমি পারছি না। উঠে আবার দরজার দিকে যেতে চায়, কিন্তু তীব্র দেয় না।
প্লিজ যেতে দিন। তোর শান্ত হও। আমাকে বাইরে যেতে দিন, এখানে দম বন্ধ হয়ে আসছে। তোর কথাটা বলি আরও বেশি ভায়োলেন্ট হয়ে গেল। তীব্র ওকে ওভাবেই রেখে রুম লক করে বেরিয়ে গেল। তীর্থের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু করে ওদিকে সব কিছু ঠিক করে নেয় তীব্র। সবাই বেশ ব্যস্ত হয়ে পড়েছে। প্রায় রাত 10টার দিকে তীব্র রুমে যায়, কিন্তু রুমে তোর নেই। মানে কেউ দরজা খুলে দিয়েছে, কিন্তু কে? তীব্রের কথা অমান্য করে। আর তোরই বা কাছে কোথায়? এই মুহূর্তে রাগের চেয়ে টেনশন বেশি হচ্ছে। তুরের অবস্থা ভালো নয়। তীব্র দ্রুত বের হয়ে রুম থেকে গার্ডসদের কাছে তুরের কথা জিজ্ঞেস করে, কিন্তু তারা জানায় তুর বাইরে যায়নি। তীব্র ওদের কথা শুনে কিছুটা শান্ত হয়, কারণ এখানের সিকিউরিটি অনেক টাইট। আর এমন কোনো পথ তুরের জানা নেই যা দিয়ে বাড়ির বাইরে যাওয়া যায়। তার মানে তুর বাড়ির ভেতরেই আছে। ও দ্রুত বাড়ির সিসিটিভি চেক করতে যায়। সিসিটিভি ফুটেজ চেক করতে গিয়ে তীব্র চমকে ওঠে। হ্যাঁ, তুর বাড়ির ভেতরেই আছে। বাড়ির পেছনের নির্জন দিকটায় বেঞ্চের উপর শুয়ে আছে। আর অবাক করা বিষয়, ওর সাথে তাইয়ানও আছে। দুজনকে একসাথে এভাবে দেখে থমকে যায় ও। আর দেরি করে না, দ্রুত যাওয়ার জন্য পা বাড়ায় সেদিকে। তীব্র দক্ষিণ কোণের বাগানের মধ্যে ওদের পেছনের দিকটায় গিয়ে থামে, আর সামনে এগোয় না। বাগানের চারদিকে মাঝারি গুল্মলতা, পাশে একটা ল্যাম্পপোস্ট থেকে আলো দিচ্ছে। আর বিয়ে বাড়ি উপলক্ষে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে চারদিক। ছোট ছোট রঙিন বাতি সারা গুল্মলতাগুলোকে জলজল করাচ্ছে। তীব্র সে ল্যাম্পপোস্টের নিচে একটা বেলিফুল গাছের পাশে দাঁড়িয়ে আছে। শান্ত স্থির চাহনিতে বুকে হাত বেঁধে সামনে থাকা বেঞ্চে মা ছেলের দিকে তাকিয়ে। এই মুহূর্তে ওর মধ্যে প্রশান্তি না বিস্ময় কোনটা তীব্র তা হয়তো জানা নেই। যতটা না প্রশান্তি তার চেয়েও বেশি হতবাক। মা ছেলের এমন কাহিনী সত্যি ওর কাম্য ছিল কিনা জানা নেই ওর। তোর বেঞ্চে তায়ানের কোলে মাথা দিয়ে শুয়ে আছে, আর তায়ান তোরের মাথার উপর মাথা দিয়ে ঘুমিয়ে গেছে। কেউ কাউকে চেনে না, অথচ বন্ধনের মানে কি এটাই? কিন্তু ওরা এখন কিভাবে? ফ্ল্যাশব্যাক সন্ধ্যার পর তোর প্রচণ্ড ভায়োলেন্ট হওয়ার পর তীব্র বুঝতে পারি এখন ওকে সামলানো যাবে না। তাই ও তোরকে রুমে আটকে রেখে চলে যায় আর দরজা খুলতে নিষেধ করে দেয়। কিন্তু সবাই যখন ওদিকে ব্যস্ত, তখন তায়ান ওদিক দিয়ে যাচ্ছিল। তখনই দরজায় প্রচণ্ড ধাক্কানোর আওয়াজে ও সেখানে যায়। দরজার আওয়াজে ছোট্ট তায়ান কিছু না ভেবে দরজা খুলে দেয়, কিন্তু তোর সেটা না দেখে দৌড়ে বাইরে চলে আসে। তোরকে ওভাবে ছুটতে দেখে তায়ান ছুটে যায় ওর পিছে, কিন্তু গেটে গার্ডস থাকার কারণে বাইরে যেতে পারে না। ও চেয়েছিল বাড়ির পেছনে কোনো দিক দিয়ে পালানোর চেষ্টা করতে, কিন্তু তায়ানের জন্য পারে না। যখনই তোর কাঁটাযুক্ত দেয়ালের উঠতে যাবে, ঠিক তখনই তায়ান ওর হাত ধরে নেয়। ওর হাত ধরায় প্রচণ্ড ভয় পায় তোর, কিন্তু যখন হাত ধরা মানুষটার দিকে তাকায়, তখন তীব্র নয়, ছোট্ট একটা বাচ্চা ছেলেকে আবিষ্কার করে। হ্যাঁ, সেই ছেলেটাই যে ওকে মা হবার কথা বলেছে। তোর রেগে ছেলেটাকে কিছু বলতে যাবে তার আগেই তায়ান কাঁদো কাঁদো মুখ করে বলে,